আপনি যদি 7 বছর থেকে ট্রেনিং দেন তাহলে 10 বছর আপনার মারতে হবে না, মারার প্রয়োজন হবে না, দবক দেওয়ার প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী বংশধরদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। কেন করা হয়েছে জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহর ভয় ভীতি অন্তরে নিজে সৃষ্টি করতে পারো। রোজার উদ্দেশ্যই হলো তাকওয়া অবলম্বন করা। এজন্য পবিত্র মাহে রমাদান মাসে আমাদের উচিত কিভাবে আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করব, আল্লাহকে কিভাবে ভয় করব, জাহান্নাম থেকে দূরে থাকব, জান্নাতের কাছে যাব, এই চিন্তা ফিকির নিয়েই আমাদের রমজান কাটানো উচিত। আমাদের উপরে রমজান চাপিয়ে দিয়েছেন বিষয়টি এমন নয়। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাদের উপরও আল্লাহ তাআলা রোজা ফরজ করেছিলেন, হয়তো পদ্ধতি এবং সময় দিন ভিন্ন ছিল, বাকি সকলের উপরেই রোজা ফরজ ছিল। এজন্য আমাদেরকে চাপিয়ে দিয়েছে বা আমাদের জন্য কষ্টদায়ক হচ্ছে, এই কথা অবান্তর। এটা কথা, এই ধরনের কথা কোনোভাবেই কাম্য নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সবসময় কল্যাণময় এবং কল্যাণ চান। প্রত্যেকটি বান্দার জন্য আল্লাহ তাআলার দয়া মায়া অসীম। এই জন্য আল্লাহ তাআলা তিনি চান বান্দা আমার হয়ে যাক। আমি আল্লাহ তাআলা তাদের জন্য যে সুন্দর করে জান্নাত তৈরি করেছি, সেই জান্নাতে যাতে করে সকল বান্দা আমার যেতে পারে। কিন্তু আফসোসের বিষয় হলো এই পবিত্র মাহে রমজান অনেক আছি এই অজুহাত সেই অজুহাত দিয়ে আমরা রোজা পালন থেকে বিরত থাকি, রোজা ছেড়ে দেই। অথচ রোজা রাখাটা যে কত আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায় এটা আমরা চিন্তাও করি না। প্রত্যেক বাবা মার কর্তব্য হলো সন্তান 7 বছর হলে তাদেরকে নামাজ কিছু শিক্ষা দেওয়া, নামাজের আদেশ করা। 10 বছর হলে নামাজ না পড়লে তাদেরকে জোর করে হলেও পড়ানো, সামান্য আঘাত করে হলেও পড়ানো। আপনি যদি 7 বছর থেকে ট্রেনিং দেন তাহলে 10 বছর আপনার মারতে হবে না, মারার প্রয়োজন হবে না, দবক দেওয়ার প্রয়োজন হবে না। এই 3টে বছর বাস করুন, 10 বছর 11 বছর থেকে দেখবেন আপনি নিয়মিত সন্তান নামাজ আদায় করতেছে। আপনার আমার সন্তান যদি ভালো হয়, ভালো করার জন্য আল্লাহ দোয়াও শিক্ষা দিয়েছেন, এই জন্য তো আপনার আমার ভালো করা উচিত। আল্লাহ তাআলা বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কুররাতা আয়ুন, এমন সন্তান স্ত্রী লাগবে যা দেখলে আপনার আমার চোখের শীতলতা আসে, চোখের শান্তি আসে। তো যে সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে স্ত্রী আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটা আমাদের জন্য সৌভাগ্য নয়? এজন্য সন্তানদেরকে 7 বছর বয়স থেকে উচিত তাদেরকে নামাজের প্র্যাকটিক্যাল নিজেদের অভ্যাস করা, নিজেদের সাথে নিয়ে। ঘরে যারা আছে মেয়েদের করবে, পুরুষ যারা আছে মাঝে মধ্যে মসজিদে নিয়ে আসলেন বা ঘরে সুন্নাত বেতের যখন যে যা পড়েন সেখানে একটু শিক্ষা দিলেন। এরকম অভ্যাস করলে একটা সময় দেখবেন আপনার সন্তান নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আসুন আমরা সকলকে নিজেদের সন্তানদেরকে আল্লাহর জন্য, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য, নিজের চরিত্রকে সংশোধন করার জন্য, সন্তানের চরিত্র সংশোধন করার জন্য, নিজের সন্তানটাকে ভালো করার জন্য, ভবিষ্যৎ একটা গড়ে দেওয়ার জন্য তাকে অবশ্যই নামাজি বানাতে হবে।